শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে বাংলাদেশ রিপাবলিক পার্টির কিন্তু একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা যেমন তাদের ব্যানারে জানিয়েছে খুনি হাসিনার পলায়নের যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি উপলক্ষে তাদের এই আয়োজনটি তারা কিন্তু করেছেন এবং সে উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা তারা এই মুহূর্তে অতিক্রম করছেন এবং সেটি কিন্তু শহীদ মিনার অভিমুখে যাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের এই ব্যানারের সামনেই কিন্তু শেখ হাসিনার একটি কিন্তু একজনকে সেরকম সাজিয়ে কিন্তু তাকে নেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার পলায়নের সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং তিনি কিন্তু শাড়ি পরিহিত অবস্থায় এবং হাতে কিন্তু একটি ব্যাগ নিয়ে সেখানে কিন্তু যাচ্ছেন। শেখ হাসিনার যে পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে এই বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিভিন্ন ভাবে কিন্তু তারা তাদের এই আয়োজনটি তারা করছেন এবং তাদের এই যে ব্যানার সেই মিছিলের সামনে কিন্তু একজনকে তারা শেখ হাসিনার আকৃতি দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তাকে কিন্তু সামনে রাখা হয়েছে এবং শেখ হাসিনার মতো কিন্তু তাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং শেখ হাসিনাকে যে পলায়নের চিত্র সেটি কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রিপাবলিক পার্টির যে মিছিলটি সেটি এবং তারা কিন্তু শেখ হাসিনার আকৃতিতে একজনকে কিন্তু সাজিয়ে নিয়ে যাচ্ছেন এবং শেখ হাসিনার যেই পদত্যাগ করে অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের পর যেই বিজয় র্যালি 1 বছর পূর্তি তাদের এই বিজয় র্যালি তারা কিন্তু করছেন বলে কিন্তু জানিয়েছেন। তাদের এই মিছিলে কিন্তু যেই বিগত সময়গুলোতে যে সকল নেতৃবৃন্দকে বিশেষ করে জামাতের কয়েকজন নেতৃবৃন্দের ছবিও কিন্তু রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ছবি কিন্তু রাখা হয়েছে এবং ছাড়া কিন্তু শাকা চৌধুরীর ছবি এছাড়াও বিএনপি নেতা ইলিয়াস আলী যিনি ঘুমের শিকার হয়েছিলেন তাকেও কিন্তু এখানে ছবি কিন্তু রাখা হয়েছিল। এছাড়া শহীদ মেজর শাকিল আহমেদ যিনি কিনা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সে সময়কার তাকে কিন্তু এই ছবিতে রাখা। এছাড়াও শহীদ মীর মুগ্ধের ছবিও কিন্তু রাখা হয়েছে। এই মিছিলে কিন্তু বলা হচ্ছে স্লোগানে বারবার সাইদি কিন্তু অহংকার বলে কিন্তু
রাখা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার নেতৃবৃন্দের সাথে। আপনারা জানেন গত বছর 5 আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার ভয়ে পালিয়ে গিয়েছিল। আমরা আজ বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে সেই দৃশ্যটা পুনরাবৃত্তি করে ভবিষ্যতে স্বৈরাচারদেরকে জানিয়ে দিতে চাই, পরের বার কিন্তু আপনারা পালাতে পারবে না, আমরা ধরে ফেলবো। আমরা তাই আজকে বাংলাদেশ রিপাবলিক পার্টি শাহবাগ থেকে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু করে আমরা ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছেন বা করবেন তাদেরকে এটা একটা স্পষ্ট বার্তা, রাজাকার ট্যাগ দিয়ে, জামাত শিবির ট্যাগ দিয়ে, অমুক তমুক ট্যাগ দিয়ে ট্যাগিং এর রাজনীতি চলবে না। আমরা ট্যাগ মুক্ত রাজনীতি চাই। আমরা সবাইকে ওন করি, যারা দেশের জন্য কাজ করবে সবাই আমাদের অহংকার। শুধু সাইদি নয়, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে সালাউদ্দিন কাদের, যারাই স্বৈরাচারের বলি হয়েছে তারা সবাই আমাদের অহংকার। আচ্ছা, আপনারা জানেন যে আমরা আজকে শহীদদের আত্মার মাগফিরাতে কোরআনখানি ছিল, এরপরে আজকে আনন্দ র্যালি। গত বছর 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা আমাদের দেশ থেকে পালিয়েছে দল বলে, তো এই জন্য আমরা একটা মেসেজ দিতে চাই যে হাসিনা তো পালিয়েছে, এরপরে কেউ স্বৈরাচার হতে চাইলে আর পালাবে না। আর গতকালকে আমরা দেখছি যে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ যারা হচ্ছে স্বৈরাচার আমলের শিকার, তাদের বিভিন্ন ধরনের ট্র্যাকিং দেওয়া হচ্ছে, রাজাঘাট ট্র্যাকিং দেওয়া হচ্ছে। এই বাংলায় এইসব ট্র্যাকিং আর চলবে না। যারা এইগুলো দিতে চায়, আমরা বলতে চাই শাহবাগীরা বামরা, তারা হচ্ছে প্রকৃত রাজাঘাট, তারা হচ্ছে প্রকৃত দেশ বিরোধী। তো এই বাংলাদেশে শাহবাগীদের জায়গা হবে না। শুনছিলাম আসলে বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছিলেন এবং তারা বলছিলেন রাজাকার ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, সেই বিষয়টি যেন আর কোনোভাবেই প্রতিষ্ঠিত না পারে। এই মুহূর্তে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে চলে এসেছেন এবং তাদের যে বিজয় র্যালিটি সেটি কিন্তু এখানে তারা শেষ করবেন।